বাবেরা মনে রেখে দেবেন, আমার রাসূলুল্লাহ অনেক কষ্ট করেছে এই জমিনের ওপরে এসে। আল্লাহ নবী যখন দেখলেন সমাজের মানুষগুলো নারীকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিচ্ছে, আল্লাহ নবী তখন তাদের ধরে ধরে গেলেন, তাদেরকে বোঝাতে লাগলেন, বাবারা তোরা নারীগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিস না, কেননা তোরা নারীদেরকে বাঁচতে দে, সম্মান দে। আমার মায়ের জাতেরা, কন্যারা, নারীরা, আমার বোনেরা, মন দিয়ে শোনো, আমার রাসূলুল্লাহ তোমাকে আমাকে কত সম্মানের ইজ্জত দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিলে কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই বাবাটাকে মহান স্রষ্টা কন্যা সন্তান দিয়ে জান্নাতে সংবাদ দিল। আল্লাহ নবী আরো জানিয়েছে, আমার সাহাবারা মনুষ্য জাতিকে জানিয়ে দেবে, কারো ঘরে যদি দুটো কন্যা সন্তান হয়, ওই দুই কন্যার বাবাকে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কিয়ামতের দিনে তাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ নবী যখন এই কথাটা বললে, ওখানে এক সাহাবী ছিলেন, তিনার একটা কন্যা সন্তান ছিল। তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো একটা কন্যা সন্তান, আমি কি শাফাআত পাবো না? আল্লাহ নবী তাকে বললেন, যাও, আমি রাসূলুল্লাহ বলে দিলাম তোমাকেও শাফাআত করব। আল্লাহ নবী দুটো আঙুলকে তুলে দেখালে যেমন পাশাপাশি রয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিলে, কারো যদি তিনটে কন্যা সন্তান হয়, ওই তিন কন্যা সন্তানের বাবা যদি ওই তিন কন্যা সন্তানকে নিয়ে মন খারাপ না করে তাকে লালন পালন করে স্নেহময়া মমতা দিয়ে তাকে বড় করে বিবাহ যদি দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। ভাইয়ের আমার, আল্লাহু আকবার। তাহলে বলুন, কন্যা সন্তান হলে মন খারাপ করলে হবে? তাহলে আজ কন্যা সন্তানদের ঘরে হত্যা করা হচ্ছে না, হয়নি? আজ মিডিয়া খুলুন, পত্রিকা খুলুন, নারী সমাজের উপরে অত্যাচার জুলুম হচ্ছে না, হয়নি? আজ তিলোত্তমা থেকে শুরু করে, অবায়া থেকে শুরু করে, তামান্না থেকে শুরু করে কন্যা সন্তানদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে না, হয়নি? আজ যদি আমি আব্বাস সিদ্দিকী ধর্মীয় মন থেকে দাঁড়িয়ে যদি বলি, যারা কন্যা নারীদের উপরে জুলুম করে, এই নারীদের জুলুম যারা রুখতে পারে না, আর যারা নারীদের উপরে জুলুম করছে তাদেরকে যারা ছাড়াবার জন্য কোটি কোটি টাকা খরচ করছে সুপ্রিম কোর্টে, তাদেরকে সাপোর্ট করা উম্মতে মুহাম্মাদীর জন্য হারাম হবে। কেন? আমার নবীর আদর্শ হলো নারীদের অধিকার দাও, নারীদেরকে ভালোবাসো। যারা নারীদেরকে জুলুম করে তাদের সাথে উম্মতে মুহাম্মাদী থাকতে পারে না, পারে না, পারে না। ঠিক না বেঠিক? আপনি আমার কথাকে কি রং দেবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি রাসূলুল্লাহর কথা আমার উম্মতদের কাছে দেবো না, দেবো না। কথা বলেন। নির্বাচন সময় হয়েছে, মানুষ খাওয়া ছাড়েনি, ঘুমানো ছাড়েনি, শুয়া ছাড়েনি, বাজারে যাওয়া ছাড়েনি, তাহলে ধর্মীয় আলোচনা ছেড়ে দেবে কেন? কথা বলছেন না কেন? আজকে বলুন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে না দেয়নি? জোরে বলুন। ইসলামে কোনো পুরুষ যদি নেকা করতে চায়, বিবাহ, কন্যাকে সম্মানিক নজরানা দেনমোহর দিতে হবে, দিয়ে কন্যার বাড়িতে গিয়ে তাকে সসম্মানে নিজের ঘরে নিয়ে আসতে হবে এবং ঘরকে নিজের আওকাত অনুযায়ী সাজিয়ে সুন্দর করতে হবে, যাতে ওই কন্যা স্ত্রী এসে যেন মনে করে আমার স্বামী আমাকে আগে থেকেই, দেখো আসার আগেই আমার জন্য প্রস্তুত নিয়েছে। এই সিস্টেমটা হলো ইসলামের। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি মেয়ের বাপের কাছে অর্থ লাই, মোটরসাইকেল লাই, গাড়ি লাই, সে কিন্তু ইসলামের নিয়মকে ভঙ্গ করেছে। এর জন্য ইসলাম দোষী নয়। শুনছেন?
তাহলে ইসলাম মায়ের জাতকে সম্মান দিয়েছে না দেয়নি? একটা আওয়াজ দিয়ে বলুন। হায় হায় হায়। আর আজকে যদি আমার বাংলাতে শুনতে হয়, কেউ যদি বলে যে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ, তাহলে তার প্রতিবাদের দরকার, ইসলামের স্কলার হিসাবে, প্রচারক হিসাবে দরকার আছে না নয়? এরম কথা শুনেছেন না শুনেননি? আচ্ছা, যে জালিমটা, যে মানবরূপী শয়তানটা এরকম একটা অন্যায় কথা বলল ইসলামের মতো পবিত্র ধর্মের বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমার কথা বলার কি স্বাধীনতা নাই? নিশ্চয়ই আপনারা জানেন, এই যে উত্তর 24 পরগনার ভাটপাড়ার অর্জুন সিং নামদার, সে বলেছে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। বলুন, এই যে কথাটা বললো, এ সাম্প্রদায়িক কথা বলেছে না বলেনে? দেশের সংবিধান বিরোধী কথা বলেছে না বলেনে? আওয়াজ দিয়ে বলুন, আমার ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করেছে না করেনি? এর বিরুদ্ধে আইনত ব্যবস্থার জন্য হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান আইনকে যারা মানে, সংবিধানকে যারা মানে, দেশ ও দেশের আইন ব্যবস্থার উপরে যারা আস্থা রাখে, তারা কেস করেছে না করেনি? কিন্তু তাকে কি অ্যারেস্ট করা হয়েছে? জোরে বলো। করেনি। উপরন্তু হাজার 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 নিরীহ, গরিব, অসহায়, দুঃখী মানুষদের ঘরে এই সমাজে অ্যারেস্ট করে, বন্দি করে, মিথ্যা কেস দিয়ে জুলুম করা হয় না, হয় না? তো এই জুলুমের পতনের দরকার আছে না নাই? এই জুলুমকে পতন করা, ঘটিয়ে গরিব, দুঃখী, অসহায় মানুষকে শান্তির নিঃশ্বাস ফেলার সমাজ ব্যবস্থা করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মূর্খ যদি হও, পড়ো, পড়ে জেনে নাও ইসলাম নিয়ে, কিন্তু আমার ইসলামকে নিয়ে মিথ্যাচার করো না। আমরা কখনো কারো ধর্ম নিয়ে কোনো আলোচনা সমালোচনা করি না। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, তুমি কারো দেব দেবীর ওপরে গালিগালাজ করো না, তাহলে সে ভুলবশত তোমার দিন, তোমার আল্লাহর ওপরে নোংরা কথা বলবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কিন্তু বারবার দেখতে লেগেছি আল্লাহ নবীর কষ্টের ইসলাম, আল্লাহ নবীর মেহনতের ইসলাম, এই সমাজের অন্যায়, অত্যাচার, জুলুমকে মিটাতে গিয়ে আল্লাহ নবী কত কষ্ট করেছে। এ যুবকেরা, এমনও দিন গেছে আল্লাহ নবী যখন সিজদায় পড়েছে, মক্কা জালিমেরা আমার নবী পাকের উপরে পচা তুম্বার ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী মাথা তুলতে পারেনি, একদিকে ভারী আর একদিকে দুর্গন্ধ। ওই সময় রাসূলুল্লাহ কলিজা টুকরে খাতুনে জান্নাত ফাতেমা তাজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন করে হাতে করে নাবিয়ে 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 আব্বার পিঠ থেকে পচা দুম্বার ভুঁড়িকে নাবিয়েছে। তারপরে রাসূলুল্লাহ মাথা তুলেছে। এ উম্মতে মুহাম্মাদি, তোমাদের দিলে যদি নবীর প্রেম থাকে, তাহলে বলো তো দেখি, আজ তুমি আমি বেঁচে থাকা অবস্থাতে আমার নবী পাকের দিনের বিরুদ্ধে কেউ বলবে, আর আমরা তাদের পিছনে ঘুরে বেড়াবো, তাদের জয়গান গাইব, তাদের ঝান্ডা নিয়ে ঘুরবো, তাদের বিজয়ের জন্য কামনা করব। মনে রেখে দিও, আল্লাহ ছাড় দিয়েছিল ফেরাউনকে, ছেড়ে কিন্তু দেয়নি। আল্লাহ ছাড় দিয়েছিল নমরুদকে, ছেড়ে কিন্তু দেয়নি। আল্লাহ ছাড় দিয়েছিল এজিদকে, ছেড়ে কিন্তু দেয়নি। আল্লাহ ছাড় দিয়েছে তোমাকে আমাকে, ছেড়ে কিন্তু দেবে না। একদিন না একদিন মৃত্যু সবার হবে। তাই মনে রেখে দিও, আল্লাহ তোমাকে আমাকে জমিনের ওপরে পাঠিয়েছে শ্রেষ্ঠ উম্মত করে। তোমার আমার কাজ হলো দুটো, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাতে হবে, জুলুমকে মিটাতে হবে, মিথ্যাচারকে মিটাতে হবে, ন্যায় সত্য সাম্য প্রতিষ্ঠিত করতে হবে। আর এই লড়াইয়ে আব্বাস সিদ্দিকী লড়বে, তোমরা আমার সাথে কে দাঁড়াবে? হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম, নারে দিবা। ভাইরা আমার, বাধা আসবে না? আসবে না? হ্যাঁ, হাওয়ারাল করে দিয়েছো।
বসে যাও, হাওয়ারাল করুন। শুনছেন? দোয়া কর দি, কষ্ট হচ্ছে কথা বলতে পারিনি তো আসতে। আমার নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী দ্বীনের জন্যে, ন্যায়ের জন্যে কোরআনের বাণী মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাতে গিয়ে আল্লাহ নবী কত কষ্ট করেছে। শোনো, তোমার দিলে যদি নবী পাকের জন্য মহব্বত থাকে, তোমাকে ভেবে চলা দরকার। দুনিয়ায় আমি সবাইকে ছাড়তে পারি, আল্লাহ রসুলকে ছাড়তে পারি না। কেননা আল্লাহ রসুলকে ছেড়ে দিলে ঈমান থাকবে না, যার ঈমান নেই সেই জান্নাতে যাবে না। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার ধর্মের বিশ্বাস এটা আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আমার আম্মা জানেরা মন দিয়ে শোনে, আমার বোনেরা মন দিয়ে শোনে, তামাম দুনিয়া জুড়ে কি হচ্ছে একটু তাকিয়ে তাকিয়ে দেখে, পরিবর্তন হন মন দিয়ে শোনে। আল্লাহ নবী জানিয়ে দিলে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধন দৌলত, জমি জায়গা, ঘর বাড়ি, বাপ মা, স্বামী স্ত্রী, ছেলে পুলে, এমনকি নিজে জানের থেকেও আল্লাহ নবীকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। এ যুবকেরা, যাকে মহব্বত করব তার উপরে কেউ আঘাত দিলে তাকে কি কখনো মেনে নিতে পারবো? আমার বন্ধু তো সে হবে যে আমার রাসূলুল্লাহর সঙ্গে বিরোধী করবে না। আমার দুশমন তো সে হবে যে আমার দ্বীনের বিরোধী করবে। হ্যাঁ, হিন্দুরা আমাদের ভাই বোন, আদিবাসীরাও আমাদের ভাই বোন, দলিতরাও আমাদের ভাই বোন। সে আমার ইসলাম মানবে কি মানবে না ও বিষয়টা আমার জানার দরকার নেই, স্রষ্টার কাছে জবাব দেবে। আমি কি করছি, কি মানবো কি মানবো না, তাদেরও জানার দরকার নেই, স্রষ্টার কাছে জবাব দেবে। কিন্তু আমরা সবাই মানুষ, মহান স্রষ্টার বা আমাদেরকে তৈরি করেছে, বাবা আদম মা হাওয়ার সন্তান আমরা সবাই ভাই বোন মিলেমিশে থাকবো। কিন্তু কেউ যদি আমার দ্বীনের ওপরে আঘাত দেয় তাকে কখনো মেনে নিতে পারবো না। ঠিক তো নাকি? হ্যাঁ, কে মানে না আমার দেখার দরকার নাই, কিন্তু সে যেন আমার দ্বীনের বিরোধী না করে। আমরাও তো অন্য অন্য ধর্মের রীতি মানি না, ঠিক না বেটি? কিন্তু আমরা মানুষ হিসেবে একে অপরে মিলেমিশে আছি। আমরা কি কারো উপরে আঘাত দিই? দেওয়া উচিত হবে না। আল্লাহ নবী বললেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মন দিয়ে শোনেন, দুদিনের দুনিয়া, আজ আছেন কাল নাই, চলে গেলেই আমাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী কবর দেবে। আর ওই কবর হয় জান্নাতের টুকরো হবে, না হয় জাহান্নামের গর্ত হবে। তাহলে ভালোবাসবেন মান আহাব্বা লিল্লাহ কার জন্যে? জোরে বলো। কাউকে যদি ভালোবাসি কার জন্যে? তাহলে হিন্দু দলীয় আদিবাসীদের ভালোবাসবো কেন বলুন? হ্যাঁ, ভালোবাসবো। কেন ভালোবাসবো? আল্লাহর সৃষ্টি, তাই। স্রষ্টাতে একজন রে বাবা, দুজন তো নয়। তাহলে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে হবে, ঠিক তো নাকি? ওয়া আবগাদা লিল্লাহ, দুশ্মনী করবো কার জন্যে? জোরে বলুন, আল্লাহর জন্যে। হ্যাঁ,